ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, কোনো রকম ভোগান্তিতে তারা পড়ছেন কিনা সেটি জানাবেন। স্বপ্ন যাচ্ছে বাড়ি। আসলে ঘরমুখো মানুষের যে ভিড় এই কমলাপুর রেল স্টেশনে, এটি কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে। আমরা এমনটি জেনেছি। আমরাও বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি। আমরা এখানে দেখেছি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে, এবং ভোর 4টা থেকে আসলে আজকের দিনের যে ট্রেনগুলো এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত যেটি জেনেছি যে প্রায় 10টার উপরে ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, এবং প্রত্যেক ট্রেনেই কিন্তু মানুষের ভিড় রয়েছে। আপনাদের দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে এই ট্রেনটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, এবং ঈদ যাত্রার যে যাত্রী তারা কিন্তু আসলে যার যার আসন নিয়েছে এবং তারা অপেক্ষা করছে ছাড়ার জন্য। যদিও ঈদ যাত্রার আজ 5ম দিন, এর পরেও কিন্তু যেহেতু একটু আগে থেকেই শুরু হয়েছে এবারের ঈদ যাত্রা, এজন্য কিছুটা স্বস্তি কিন্তু রয়েছে। আমরা কিন্তু যাত্রীদের কাছ থেকে এমনটি জেনেছি, এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু রেল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এবং নিরাপত্তা সহ আসলে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা এমনটিও জেনেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। ঈদে আসলে আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতেই কিন্তু মানুষের আসলে এই ঘরমুখো যে যাত্রা সেটি শুরু হয়, এবং এটি কিন্তু অব্যাহত রয়েছে। ভোর থেকে আসলে কমলাপুর রেল স্টেশনের যে ভিড় সেই চিত্র কিন্তু চোখে পড়ে, আজও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কিন্তু আসলে এরকম ভিড় রয়েছে, এবং এরা কিন্তু এসে যার যার আসন নিয়েছে। জানেন যে অনলাইনেও কিন্তু আসলে বেশ চাপ তৈরি হয়েছিল, এবং টিকিট কিনে কিন্তু তারা আগে থেকেই যার যার সিট এবং আসলে টিকিট কিন্তু পাকাপোক্ত করেছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সবার মাঝেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। নারীর টানে এরা কিন্তু নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদের ভাগাভাগি করবে, এই চিত্র কিন্তু এদের চোখে মুখে আসলে প্রতিফলিত হচ্ছে। অপেক্ষা করছে এই ট্রেনটি ছেড়ে যাবে, যদিও রেল কর্তৃপক্ষ যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। টিকিটবিহীন কাউকে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছে না, এবং এই যে উদ্যোগ, যেহেতু ঈদের ছুটি বেশ আগে থেকে শুরু হয়েছে এবং একটু লম্বা ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার, সেই হেতু যাত্রাটা নিরাপদ এবং নির্বিঘ্ন হবে এমনটি কিন্তু আসলে যাত্রীরাও প্রত্যাশা করছে। এই মুহূর্তে কমলাপুরের যে চিত্র, আসলে যাত্রীদের বেশ উপস্থিতি রয়েছে, যদিও ভোর থেকে শুরু হয়েছে, এবং এখানে যে কর্তৃপক্ষ তারা আশা করছে যে বিকেল নাগাদ হয়তো আরও বাড়বে আসলে। ধন্যবাদ আপনাকে।